মাত্র 2 রানের জন্য সেঞ্চুরি মিস একজন ব্যাটসম্যানের জন্য এর থেকে কষ্টের আর কি হতে পারে। তাই তো আক্ষেপটা ঋতুরাজ গায়কোয়াড়ের চোখে মুখে ছিল স্পষ্ট। কেননা আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন, দল হারলেও এ ম্যাচে ছিল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার দারুণ সুযোগ। তাতে আইপিএলে নিজের সেঞ্চুরি হয়ে যেত তার, কিন্তু সেই সুযোগ মিস হয়ে গেল মাত্র 2 রানের জন্য। তাতে আক্ষেপটা চলে আসে অটল, এবং সেটাই হয়েছে। তবে দুর্দান্ত করেছেন, 54 বলে খেলেছেন 98 রানের দারুণ ইনিংস। সেই সাথে টেরিল মিচেল খেলেন 32 বলে 52 রানের ইনিংস। তাতে নির্ধারিত 20 ওভারে চেন্নাইয়ের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 212 রান। আর জবাবে ব্যাটিং করতে নেমে ছন্ন ছাড়া হায়দ্রাবাদ। তুষার দেশপান্ডে 1 ওভারেই ফিরিয়ে দেন ট্রেভিস হেড এবং আরমনপ্রীত সিংকে। শুধু এখানেই থেমে থাকেননি এই বোলার, পরের ওভারে ফিরিয়েছেন অভিষেক শর্মাকে। এরপর ইডেন মাকরানকে পাথিরানা পোল্ড করে দিলে মাত্র 85 রানের মধ্যেই হারায় 5 উইকেট। এরপর ফিরে যান হেনরিক ক্লাসেন এবং আব্দুস সামাদ। ফিল্ডে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদের এমন ব্যাটিং দেখে মনে হচ্ছে যে দলটি আইপিএলে রানের জোর তুলে দিয়েছে। সে দলটির কি অবস্থা, যেন তারা 2 দিনের মধ্যে ব্যাটিং টাইম ভুলে গেছে। এদিন মুস্তাফিজুর রহমান প্রথম ওভার করতে এসে খরচ করেন 8 রান এবং দ্বিতীয় ওভার করতে এসে দারুণ করেন তিনি, খরচ করেন মাত্র 5 রান। ওই ওভারে কোনো বাউন্ডারি দেননি মুস্তাফিজ। তাই তো মুস্তাফিজকে তখন মোটিভেশন দিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। এরপর 19তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান। তখন 8 উইকেট ব্যাটিং করছিলেন, আর এমন সময় বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। 2 বল অন্তর 2টি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। তাতে সানরাইজ হায়দ্রাবাদ অল আউট হয়ে যায় 134 রানের মধ্যেই। শেষ ওভারে রীতিমতো বসিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। তাতে মুস্তাফিজুর রহমান এদিন বোলিং করার সুযোগ পেয়েছেন কেবল 2 ওভার 5 বল। খরচ করেছেন 19 রান, দারুণ তুলে নিয়েছেন 2টি উইকেট।